হ্যালো 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 সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে, নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। তোমরা কেমন আছো বলো আগে? তোমরা ভালো আছো তো? আমি খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভকামনায়। আর তোমরা ভালো আছো বলে আরও বেশি করে ভালো আছি। তো ঠান্ডা যা পড়ছে দিন দিন, আমার তো মনে হচ্ছে দুদিন পরে এটা কলকাতা না কালিম্পং ফিল হবে, আর দুদিন পর এখানে মনে হয় স্নোফলও হতে পারে। আজকে তো আবার কি সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদারও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কালকে থেকে যদিও এটা হয়ে আছে। তা বলো, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো একটু জানো, একটু গল্প করি, আসো আমার সাথে আলাপ করো। আর যারা এখনো নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের ফোনে একটা নোটিফিকেশন যায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেন বলি? যাতে তোমাদের এনার্জির সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হয়। এনার্জি এক্সচেঞ্জ করাটা ট্যারো কার্ড রিডিংয়ে খুব ইম্পর্টেন্ট। এনার্জি এক্সচেঞ্জ না হলে আমি তোমার জন্য প্রপার রিডিং নিয়ে আসতে পারবো না, তাই তো? যাই হোক, আমার ফ্যামিলি মেম্বার অনেক এক্সটেন্ড করছে, দেখেও ভালো লাগছে। তোমরা সবাই আমার ভিডিও খুব পছন্দ করছো, তোমাদের সাথে আমি রেজনেট করতে পারছি, এটা আমার সবচেয়ে বেশি পাওনা, জানো তো? কোথাও গিয়ে আমি তোমাদের সাথে যে এতটা রিডিংটাকে রেজনেট করতে পারছি তোমাদের লাইফের সাথে, সেটা আমার সবচেয়ে বড় পাওনা গো। তোমরা ভালো তোমরা ভালো আছো, তোমরা ভিডিও দেখে অনেক গাইডেন্স পাচ্ছ, সেটা আমার খুব ভালো লাগে দেখলে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে কন্ট্যাক্ট করছো পার্সোনাল রিডিংয়ের জন্য। ইন্ডিয়া থেকে যারা করছো তাদের তো সমস্যাই নেই, কিন্তু বাংলাদেশ থেকে যারা একটু পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করছো, তাদের এই পেমেন্টের ব্যাপারটা না একটু ইস্যু থেকে যাচ্ছে। কারণ আমাদের এখানে ফোনপে চলে, গুগল পে চলে, আরও আদার্স ব্যাপার আছে, সেগুলো চলে। কিন্তু তোমাদের ওখানে বোধহয় এই অ্যাপসগুলো নেই, যার কারণে তোমাদের পেমেন্ট করতে একটু ইস্যু হচ্ছে। ঠিক আছে, একজন আমাকে পার্সোনাল রিডিংয়ের জন্য একজন বলছিলেন, তো তারও একটু পেমেন্টে অসুবিধা হয়েছে। তাও আমি তাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই বলেছি। আমি বলেছি, দেখো তোমার সমস্যা যাচ্ছে, আমি বুঝতে পারছি তুমি খুবই সমস্যা দিয়ে যাচ্ছ। তা আমি তোমাকেও 3টে কোয়েশ্চেন করেছিল, আমার 3টে কোয়েশ্চেনের রেঞ্জ কেমন আছে তোমরা দেখে নিতে পারো। 5টা কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন কেমন রেঞ্জ আছে দেখে নাও। আর কলগুলোরও কেমন আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে সবসময় আমি দিয়ে রাখি, ঠিক আছে? তো ও 3টে কোয়েশ্চেন চুজ করেছিল বাংলাদেশ থেকে। তো আমি ওকে বললাম, তুমি কি পেমেন্ট করতে খুব অসুবিধা হচ্ছে? আর ওদের ওখানে 2 দিন হলিডে থাকে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তো সমস্যা হচ্ছিলোই। তো আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে একটা কোয়েশ্চেনের এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি, 2টো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি পে করার পরে আমি বলে দেবো, কারণ এটা আমার প্রফেশন, ঠিক আছে? তো বোন খুব আনন্দ পেয়েছে, বোন মানে খুব খুশি যে আমি ওকে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। আর আমি ওকে এটাও জিজ্ঞেস কতটা রেজোনেট করতে পেরেছি, ও বলছে একদম পুরোপুরি আমি রেজোনেট করতেও পেরেছি। তো এগুলো খুব ভালো লাগে, এই রিভিউগুলোই তো আমাদেরকে মোটিভেট করে না, আরও ভালো ভালো রিডিং আনতে, আরও ভালোভাবে কাজ করতে, তোমাদের জন্য ভিডিও বানাতে, তোমাদেরকে রোজ দিন গাইডেন্স দিতে, এগুলোই তো মোটিভেট করে বলো। ও বোন এত দূর থেকে, এই বোনটি এত দূর থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে, ইভেন ও যে রেজোনেট করতে পেরেছে আমি ওর সাথে, ওকে কিছু গাইডেন্স দিতে পেরেছি, সেটার জন্য খুব ভালো লাগছে। আর আশা রাখবো আগামী দিনে ওর পেমেন্ট ইস্যুটাও কেটে যাবে, ঠিক হয়ে যাবে, ও পেমেন্টও করে দিতে পারবে, আর আমিও ওর বাকি কোয়েশ্চেনগুলো অ্যান্সারও জানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি, আজকালকার দিনের মানুষের একটা ঘোরতর সমস্যা কি? অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। শরীরে যা সমস্যা আছে তো আছে, ছেড়ে দাও, মনের সমস্যায় বেশি ভুগছে। তো একটা পোস্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে সান্তাক্লজ আমার জন্য দামি কিছু গিফট আনতে হবে না, শুধু একটু মানসিক শান্তি এনো। আজকের যুগে দাঁড়িয়ে সেটারই অভাব। তো তাহলে বুঝতে পারছো, ঘরে ঘরে সবার মানসিক শান্তির অভাব কেন? কারণ এই দুনিয়াটা, এই সোশ্যাল মিডিয়ায়, এই ডিজিটাল মার্কেট, এই ফোন ল্যাপটপ, মানুষকে কম্পিটিশনের মধ্যে ফেলা, কারো স্ট্যাটাসের সাথে নিজের স্ট্যাটাসকে ম্যাচ করানোর চেষ্টা করা। ও ভালো আছে, এইভাবে আছে, আমাকে এইভাবেই ভালো থাকতে হবে। ও এটা করছে তো আমাকেও এটাই করতে হবে। কেন? তুমি তোমার মতো ভালো থাকতে পারো, তুমি তোমার পজিশনে থেকে ভালো থাকতে পারো। এখন আম্বানি কী করছে সেটা কি আমরা করতে পারো? এটা ভেবে দেখো, পারবো কি পারবো না? তো যেটা পারবো না সেটা ভেবে কি লাভ? তাই বলবো, নিজেকে তৈরি করো। হতে পারে আমাদের মনে কেউ দুঃখ দেয়, তার থেকে আমাদের ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি আসে, ফার্স্টে অ্যাংজাইটি আসে, তারপর দুঃখ থেকে আরও বেশি গভীরতর দুঃখ হয়ে পৌঁছে যাই, সেখান থেকে আমাদের ডিপ্রেশন চলে আসে, আর সেখান থেকে বেরিয়ে আসাটা খুব একটু ডিফিকাল্টও হয়ে যায় কারো কারো ক্ষেত্রে। এই অ্যাংজাইটি ডিপ্রেশন কাটানো খুবই ইজি ব্যাপার আমাদের জন্য, যদি আমরা আমাদের নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি। খুব ইজি ব্যাপার, জানো তো? তুমি তো কারোর সাথে ভুল করোনি, কাউকে ঠকাওনি, কাউকেই ঠকাওনি, তুমি নিজে যারা ঠিক ছিলে, তোমার সাথে যে ভুল করেছিল, তোমায় যে ঠকিয়ে চলে গেছে বা তোমার সাথে খারাপ কিছু করেছে, সে অ্যাংজাইটিতে ভুগুক, এটা তার প্রাপ্য। সে কি ভুগছে? দেখো, সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, তার কিছু যায় আসে না। কেন জানো? কারণ সে তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, তার কর্মফল তো তাকে পেতেই হবে, কার্মা ইজ রিয়েল, বাট সে তার মাইন্ডকে কন্ট্রোল করছে। তুমি কেন পারছো না? এত দুর্বল কেন? কাউকে জীবনে এতটাও নিজের দুর্বলতা বানাবে না যে সেই মানুষ আপনাকে ভেঙে দিতে পারে। কারণ
যে মানুষগুলো আপনাকে ছোট থেকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে, সেই মানুষগুলোর চোখের জলের কারণ হবেন না। একটা বাইরের মানুষ, দুদিন চেনা পরিচিত, সে আপনাকে ভেঙে ফেলছে, নষ্ট করে দিচ্ছে আপনার মনটাকে, আপনাকে ঠকাচ্ছে বলে আপনি নিজের ফ্যামিলির মেম্বারকে কেন কষ্ট দেবেন? দেবেন না। তাদেরকে ভালো রাখুন, কারণ তারা কিন্তু আপনাকে কোনোদিন ঠকাবে না, জানেন তো। এইবার আসল কথায় আসি। অ্যাংজাইটি ডিপ্রেশন তো আছেই, থাকবেই, বাদ দিন, ছাড়ুন তো, এটা কোনো ব্যাপার না। বেরোবেন কীভাবে? অনেকেই বলে দিদি আমি না পারছি না ভুলতে, আমি তো চেষ্টা করছি, হাজার চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না, আমার এত কষ্ট হয়, আমি ঘুমাতে পারি না, কোনো কাজে মন দিতে পারছি না, খেতে পারছি না, কোনো কিছু আনন্দের মধ্যে ইনভলভ হতে পারছি না। আমি বলবো, আমি গাইডেন্স করছি, সেটা ফলো করো। যদি ফলো করো হয়ে যাবে, না করলে হবে না। এইবার বলি, ঘুমাতে অসুবিধা হয় যাদের, ধরো ব্রেকআপ হয়েছে বা কেউ কষ্ট দিয়েছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘুমে। ঘুম আসে না, আর ঘুম আসলেও স্বপ্নে ভুলভাল দুঃস্বপ্ন দেখা হয়, তাই তো? যে জিনিসটা নিয়ে আমরা বেশি ভাবি সেটাই কিন্তু আমাদের স্বপ্নে আসে, সেটা খারাপ হোক বা ভালো হোক। এইবার এই স্বপ্ন কিন্তু ঘুমানোর সময় যত না কষ্ট দেয়, ঘুমটা ভাঙার পরে সেই স্বপ্নগুলো মনে থাকলে আর বেশি কষ্ট দেয়, তাই তো? দেয় তো, দেবেই। তাই বলবো, প্রথম প্রথম দেখো, হঠাৎ করে তো কিছু ঠিক করা যায় না, কষ্ট পাবে, কিছুদিন সময় লাগে নিজেকে হিল করতে। যে কোনো জিনিস চট করে সেখান থেকে বেরিয়ে আসে না, যে কোনো জিনিসের প্রভাব পড়তে একটু সময় লাগে। দেখবে কারো পেট ব্যথা হলে 1 সেকেন্ডে কমে যায় না, ওষুধ দেওয়ার পরে কিছুক্ষণ পরে কমে, বা কারো জ্বর হলে একদিনে নাও কমতে পারে, 2-3 দিন টাইম লাগে। তো হয়তো এই ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে, কারণ এটা মনের রোগ, মানসিক রোগ, তাই তো, যেটা আমাদের পাগল পাগল বানায়। হ্যাঁ, তো এইটা থেকে একটু টাইম লাগবে, কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরো। জীবনে ধৈর্যটাই হচ্ছে মেইন মেডিসিন। যদি বলি মেইন মেডিসিন কি, তাহলে ধৈর্য। যে ধৈর্য ধরতে পারে তার সব সমস্যা দূর হয়ে যায়। আর যদি বলি মেডিটেশনের বা যদি বলি মেডিসিনের উপরেও কী আছে, তাহলে বলবো ঈশ্বর। যদি সে তার উপর বিশ্বাস রাখতে পারে, তাহলে তো সেই অশান্তি থেকে মুক্তি লাভ করে, তার জীবনে কোনো প্রভাবই খাটে না, খারাপেরও প্রভাব খাটবে না, ভালোরও প্রভাব খাটবে না, সে সব কিছুতেই নির্বিকার থাকবে, নিউট্রালভাবে সে সেটাকে ইমোশনালি ব্যালেন্স করতে শিখে যাবে। এইবার বলি, যারা এই স্বপ্নগুলো দেখো ঘুমের চোখে বা রাত্রেবেলা শোয়ার পরে, এগুলো থেকে বেরোনো যায় কীভাবে? তোমাদের যিনি ঈশ্বর, যাকে তোমরা মানো, তার ধ্যান করো, নিজেকে ইনভলভ করে দাও ঈশ্বরের প্রতি, নিজেকে সঁপে দাও যে ঈশ্বর, তুমি যে দিন দেখিয়েছো আমাকে, সেই দিন থেকে তুমি আমাকে বের করো, আমার কষ্ট তুমি কমাও, আমার মনে আনন্দ ফিরিয়ে দাও, আমাকে তুমি তুলে ধরো। ঈশ্বরই করবেন, তুমি শুধু তাকে যদি একটু বিশ্বাস করো তবে সে করবেন। তুমি বিশ্বাস রাখবে না, একদিন করে দুদিনের মধ্যে হাঁপিয়ে যাবে, এটা করলে হবে না, কারণ ঈশ্বরের উপর বিশ্বাস রাখা অত সোজা নয়, আধ্যাত্মিকতার পথে হাঁটা অতটাও সোজা নয়, তাই তো? তাহলে আমি বলবো, ঈশ্বরের চিন্তায় তুমি লিপ্ত হও, সবসময় একটা মেডিটেশন করো, ধ্যান করো। যখনই মন খারাপ হবে না, ঈশ্বরকে বলো, ঈশ্বর আমার খুব কষ্ট হচ্ছে। ভুলেও সেই মানুষটাকে কন্ট্যাক্ট করবে না যে তোমাকে কষ্ট দিয়েছে, তাহলে সে তোমাকে তো আরও কষ্ট দিচ্ছে, এক তো কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, প্লাস তুমি তাকে কন্ট্যাক্ট করছো, তাকে তুমি কি বলবো, প্রায়োরিটি লিস্টে ফেলছো। সে বুঝতে পারছে, এ বাবা, এ তো আমাকে ছাড়া থাকতেই পারছে না, দেখ এর কী হাল করে দিয়েছি আমি, এ আমাকে ভালোবেসে পাগল, আপ্লুত হয়ে যাচ্ছে, উনি জাস্ট মজা নিচ্ছেন ব্যাপারটাকে। কাউকে এতটা আনন্দ পেতে দেবেন না যেটাতে আপনার ক্ষতি হচ্ছে সেটা থেকে। আপনি যদি কষ্টেও থাকেন, দুঃখ পান, কাউকে বুঝতে দেবে না, কাউকে বুঝতে দেবেন না, শুধুমাত্র আপনার নিজের ক্লোজ ওয়ান, আপনার ফ্যামিলি মেম্বার যে আছে কাছে, তাকে বলুন, সে জানতে চাইলে বলুন। নিজেকে শেষ করার কথা তো ভুলেও ভাববেন না, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। এই দুনিয়াতে এসছেন প্রথম থেকে শেষটা অবধি দেখে যেতে হবে, সিলেবাস পুরো কমপ্লিট করেই পরীক্ষা দিতে হয়। অর্ধেক করে পরীক্ষা দিলে কিন্তু সেই পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না, তাই তো? তাই বলছি, সবসময় নিজেকে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে রাখবে, ঈশ্বরে লিপ্ত করবে। যখন মনে হচ্ছে কান্না পাচ্ছে, ফাটিয়ে কাঁদুন, মন ভরে কাঁদুন। আজকে কথা বলছি, স্পিচটা দিচ্ছি, আজকে যে গাইডেন্সটা দিচ্ছি, একটু ভিডিওটা লং হবে, হোক, কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের যদি আমি একটু হেল্প করতে পারি তাতে আমার বেশি আনন্দ হবে, ঠিক আছে? হোক, তোমরা শুনবে, গাইডেন্স পাবে। তাই আমি বলছি, প্রথমে কষ্ট হবে, কষ্টটাকে হজম করতে শেখো, জানো তো, সহ্য করতে হয়। আমাদের যখন পায়ে চোট লাগে, হাতে চোট লাগে, কেটে যায়, হেঁটে যায়, আমরা কি সহ্য করি না? করি না? করি তো, জানি তো, সহ্য করবো, কমে যাবে আস্তে আস্তে, একটু তো সহ্য করতে, কষ্ট তো হবেই, সহ্য করতে শেখো। আর সহ্য করতে করতে যদি কান না পায়, ভেঙে যান, সেই মানুষটাকে ভুলেও বলবেন না যে আপনার এই অবস্থা, কারণ সে এই অবস্থাটাই আপনার জীবনে দেখতে চায়, সে আপনার ভালোটা চায় না। আপনি যাতে ভেঙে পড়েন, আপনার জীবনে কোনো সাকসেস না থাকে, যাতে আপনি তার কাছে হাত জোর করে তার পা ধরে ভিক্ষা চান যে আপনি আমার জীবনে ফিরে আসুন, এই জিনিসটা সে চায়। তাকে কোনো দিন এটা ফিল করতেই দেবে না যে আপনি এটা চান, আর আপনি এটা চাইবেনও না।
এটা আপনি চাইবেন, আমি স্ট্রিক্টলি না করছি কিন্তু। আপনার যখন কষ্ট হবে আপনি ঈশ্বরকে বলুন আমার খুব কষ্ট হচ্ছে, ঈশ্বরের নাম নিয়ে কাঁদুন, ঈশ্বরকে বলুন পিঠে হাত বুলিয়ে দিতে, মাথায় হাত বুলিয়ে দিতে। আপনি হয়তো সেটা ফিল করবেন না, কিন্তু উনি কিন্তু আপনার পাশে আছেন, আপনাকে গাইড করছে, আপনার কষ্টে আপনার পাশে সব সময় থাকবেন ঈশ্বর। ঈশ্বর আমাদের সর্বব্যাপী, সবসময় আমাদের সাথেই থাকেন। আর যখন আপনার ইনটিউশন আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভিটির দিকে যাবে, তিনি আপনার মাথায় হাত বুলালেও আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার মাথায় হাত রেখেছেন, আপনার কষ্ট থেকে আপনি বেরিয়ে আসছেন। ইনটিউশনকে অন করুন, নিজের ইনটিউশন পাওয়ার বাড়ান। ইনটিউশন পাওয়ার ধ্যানের মাধ্যমে হতে পারে, পুজো পার্বণের মাধ্যমে হতে পারে, আপনাদের যেই ঈশ্বর হোক না কেন তাকে অন্তর থেকে ডাকার মাধ্যমে আপনার ইনটিউশন পাওয়ার বাড়তে পারে। গাছ লাগান, গার্ডেনে যান, পজিটিভ এনার্জি কালেক্ট করুন। ভালো মানুষদের সাথে মিশুন, যারা আধ্যাত্মিকতার কথা বলে, ভালো কিছু কথা বলে, পজিটিভ কথা বলে সবসময়। নেগেটিভ মানুষদের সাথে একদম মিশবেন না, একদম মিশবেন না, ভুলেও মিশবেন না। এরা আপনাকে আরও রসাতলে পাঠিয়ে দেবে, ভুলভাল গাইডেন্স দেবে যে যাও একটু ক্ষমা চেয়ে নাও, ও ক্ষমা করে দেবে। আরে আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি কেন বারবার ক্ষমা চাইতে যাবেন? আপনি কি ভুল করেছিলেন? করেনি তো। যে করেছে তাকে সেই জায়গাটা দেখিয়ে দিন যে ওইটা আপনার কাজ, আমার নয়। আমি অনেক সুযোগ দিয়েছি। সবসময় মানানোর দায়িত্ব আপনার নয়। সবসময় মানাতে গেলে আপনি কোনোদিনই ভালো থাকবেন না। ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে জানতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে জানতে হবে। আপনি যদি নিজেকে প্রায়োরিটি না দেন, আপনার ইমোশনকে প্রায়োরিটি না দেন, অন্য কেউ দেবে না। আপনি একটা বাউন্ডারি সেট করুন নিজের জন্য যে আমাকে এতটার পরে আর কষ্ট দেওয়া যাবে না, আমি সেটা নেব না, আমি সেটা নেব না। নিজেকে বের করুন এই সিচুয়েশন থেকে। ঈশ্বরকে বলুন যে আপনার কি কষ্ট হচ্ছে, কারণ এই দুনিয়াতে আর কেউ আপনাকে বের করতে পারবে না একমাত্র ঈশ্বর ছাড়া এই সিচুয়েশন থেকে। কষ্ট হলে নিজে সেটাকে সহ্য করুন, ধৈর্য ধরুন। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। আর কোনো মানুষের জন্য এতটা পাগল হবেন না যে আপনাকে ভ্যালুই দেয় না। এরকম মানুষের কাছে কী করবেন? আজকে মনে হবে তাকে পেলাম না, খুব কষ্ট হচ্ছে, তাকে পেলেও আপনি ভালো থাকবেন না, জানেন তো? এইসব মানুষদেরকে কোনো দিন আপনি হ্যাপি করতে পারবেন না, কারণ এরা আপনাকে হ্যাপি দেখতে চায় না। আর যে আপনাকে হ্যাপি করে না, হ্যাপি দেখতে চায় না, বা আপনাকে মানে ভালো রাখতে পারে না, তাহলে আপনি তাকে কী করে ভালো রাখবেন? নিজেকে ভালো রাখলে তবে তো আপনি অন্যকে ভালো রাখতে পারবেন, তাই তো? তা আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি। তো এবার আমি একটু ট্যারো কার্ড রিডিংটা নিয়ে আসি। আজকে একটু রিডিংটা অল্প করেই আনি, বেশি কার্ডস নেবো না। তো আজকে রিডিংটা দেখে নেওয়া যাক, যে আপনাকে ঠকিয়েছে সে কি এখন নিজে ঠকছে? মনে হয় ঠকবে। দেখুন, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন, ঈশ্বরে ভরসা রাখেন, সেও ঠকবে। কারণ প্রতারণার ফল প্রতারণাই হয়। আপনার সাথে যে যেমন কর্ম করবে সে তেমন কর্মই পাবে। নিজেকে কখনো কোনো কিছু থেকে কম ভাববেন না, বুঝেছেন? সবসময় ভাববেন আপনিও সেরা, আপনিও পারেন। তাহলে আপনি কেন প্রত্যেকবার ওয়াই অলওয়েজ মি, এটাই ভাববেন। চলুন দেখে নেওয়া যাক তার কারেন্ট সিচুয়েশন কী আছে। আপনাকে কর্মা তাকে কি ফিরিয়ে দিচ্ছে, কর্মা তাকে কি ফেরাচ্ছে, তার কর্মা তাকে কি ফেরাচ্ছে, এটাই দেখি আজকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, সবাই একটু পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। বললাম না, মানুষের সাথে যেমন করে তেমনই তার জীবনে ফিরে আসে, আর তাই হবে, আর হচ্ছেও, আমি দেখতে পাচ্ছি সেটা। বাহ, অপোজিট টেস্ট, রিভার্স টেস্ট টেবিলটা। দেখুন, উনি কিন্তু ভালো নেই। উনি আপনার সাথে যা করেছেন না, সেটার জন্য এখন উনি পস্তাচ্ছেন, গিলটি ফিলে আছেন। উনি তাই নিজের মনকে জিজ্ঞাসা করছেন যে কি করা উচিত। এখন উনি কিন্তু একদমই ভালো নেই, দেখতে পাচ্ছেন তো? উনি কিন্তু জীবনে যা করেছেন না আপনার সাথে, আপনাকে যে ঠকিয়েছে তার সাথে উনি পাচ্ছেন। উনি আপনাকে ঠকিয়েছেন, কেউ ওনাকে ঠকাচ্ছেন এখন। উনি নিজেকে বার্ডেনের মধ্যে রেখেছেন পুরো, উনি একদম বার্ডেন ফিল করছেন। ওনার কর্মই ওনার ঘাড়ে এখন বার্ডেন হয়ে বসে আছে। উনি যা আপনার সাথে করেছে খারাপটা, সেটাই আজকে ওনার ঘাড়ে বার্ডেনের মতো, বোঝার মতো ওনাকে তাড়া করছে। মানে ওনার পাপ ওনাকে তাড়া করছে। উনি যে পাপ কাজটা আপনার সাথে করেছেন না, সেটা এখন ওনাকে তাড়া করছে রীতিমতো। উনি এটা জানেন আপনি ওনাকে কতটা ভালোবাসেন, আর এই ভালোবাসাটা ঈশ্বর প্রদত্ত ছিল, কিন্তু তারপরেও উনি আপনাকে ঠকিয়েছেন। মানে ভগবান ওনাকে কিছু তো দিয়েছিলেন, কিন্তু উনি নিজেই হেলায় হারিয়ে ফেলেছিলেন, যার ফলে উনি এখন গিল্টি ফিল করছেন, উনি ভালো নেই। দেখুন, উনি এখন ঈশ্বরের পথে হাঁটতে চাইছেন। এই পাপ থেকে, এই বোঝা থেকে বাঁচার জন্য উনি এখন প্রায়শ্চিত্ত করবেন কিভাবে? ঈশ্বরের ভরসা থেকে। উনি এখন স্পিরিচুয়ালিটির দিকে এগোতে চাইছেন। ওনার মধ্যে এখন স্পিরিচুয়াল থিঙ্কিং আসে সবসময়, যে ঈশ্বর আমাকে এই পাপ থেকে মুক্ত করো, আমাকে তুমি সঠিক পথে গাইড করো, আমি যা খারাপ করেছি কারোর সাথে সেটা থেকে তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথে আনো। কিন্তু ক্ষমা কি করা অত ইজি?
তাকে তো তার কর্মফলটা পেতেই হবে। হ্যাঁ, হয়তো সে যদি সঠিক পথে থাকে, ঈশ্বর তাকে ঠিক সুযোগ দেবেন, তাকে বেরিয়ে আসতে দেবেন, তাকে ভালো পথে নিয়ে আসবেন। কিন্তু সে যতটা খারাপ করেছে তাকে তো সেটা ভোগ করতেই হবে। আমরা দুনিয়াতে যা করি আমাদের সেটা ভোগ করতেই হবে, ভালোটাও ভোগ করতে হবে, খারাপটাও ভোগ করতে হবে, সবাইকেই করতে হয়। খারাপ ভালো মিশেই দুনিয়া, ঠিক আছে? আচ্ছা, উনি দেখুন আপনার সাথে সম্পর্কটাকে রিপেয়ার করতে চাইছেন, আবার যা যা সম্পর্কে খারাপ হয়ে গেছিলো সেটাকে উনি ফিক্সড করতে চাইছেন, বুঝতে পারছেন? ভেঙে যাওয়া সম্পর্কটাকে উনি জোড়া লাগাতে চাইছেন এখন, কারণ উনি জানেন এই সম্পর্কটাকে ভেঙেছিলেন উনি, তাই উনি চেষ্টা করছেন আবার জোড়া লাগানোর। দ্য ডেভিলটা অপোজিটে এসছে, হতে পারে উনি কোনো চোখজনিত মানে চোখের কোনো সমস্যায় ভুগছেন, এটা হতে পারে। আর এটাও হতে পারে শুধু চোখের সমস্যায় নয়, ওনার না মানে কারোর সাথে খুব বিবাদ বাঁধতে পারে, মানে ভালো মতো ঝগড়া বা ভালো মতো একটা মানে অশান্তি, একটা ফাইট হতে পারে কারোর সাথে। হতে পারে উনি যার জন্য আপনাকে ছেড়ে গেছিলেন তার সাথেও এটা হতে পারে, বা যার কথাতে আপনাদের মধ্যে এই দূরত্বটা এসেছিল তার সাথে তার কিন্তু বিশাল বড় একটা ফাইট বা একটা ঝগড়া বাঁধতে পারে, মতবিরোধ হবে, একটা বিবাদ হবে, বুঝতে পেরেছেন? উনি একটা বিবাদের মধ্যে দিয়ে যাচ্ছেন কারোর সাথে, মানে রোজ দিনই প্রায় লেগে যাচ্ছে ওনার মধ্যে, দুজনের মধ্যে ঝামেলা লাগছে এই নিয়ে। দেখুন উনি চাইছেন, উনি এই যে ডার্কনেসে ভরে গেছেন ওনার জীবনটা আপনাকে ঠকিয়ে আপনার সাথে খারাপ করে, কিন্তু ওনার জীবনে এখন অন্ধকার ছেয়ে গেছে। উনি বুঝতে পারছেন আপনি ছিলেন ওনার কাছে একটা আলোর দিশা, আর সেখান থেকে উনি কী করেছিলেন, অন্ধকারটাকে চুজ করেছিলেন। সেই অন্ধকারটা থেকে উনি এখন পালাতে চাইছেন, এসকেপ করতে চাইছেন, কারণ এই অন্ধকারটা ওনার মতিভ্রষ্ট করে দিয়েছিল, রীতিমতো মতিভ্রষ্ট করে দিয়েছিল, মানে যার ফলে উনি কোনো রকম ঠিকঠাক চিন্তাভাবনা করতেই পারতেন না, ভালো কিছু মনে আসতোই না, উনি সবসময় ক্ষতিটাই করে গেছেন আপনার, আর নিজেরও ক্ষতি করেছেন যার ফলে। তাই উনি চাইছেন এই এই ঝামেলা থেকে বা এই ডার্কনেস থেকে বেরিয়ে আসতে, আপনার কাছে ফিরে আসতে, সম্পর্ককে ঠিক করতে, ঠিক আছে? এই বোঝার থেকে বেরোতে, এই যে খারাপ, এই যে পাপ, তার যে বোঝা উনি আর বইতে পারছেন না, উনি হাঁপিয়ে গেছেন, উনি খুব গিল্টিতে আছেন গো, খুব গিল্টিতে আছেন। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি যা উনি আপনার সাথে ম্যারেজের চিন্তাভাবনা করছেন, মানে উনি আপনার সাথে ম্যারেজের চিন্তাভাবনা করছেন, বা এটাও হতে পারে ওনার লাইফে কোনো ম্যারেজ পারপাসে একটা ইনভিটেশন আসতে চলেছে, ঠিক আছে? যেখানে গিয়ে ওনার এটাও রিয়েলাইজ হবে যে আজকে যদি এই ম্যারেজের ইনভিটেশনটা ওনার জীবনে ইনভিটেশন হিসেবে না হয়ে আপনার সাথে যদি ওনার আজকে বিবাহ হতো বা বিয়ে সম্পর্কিত কিছু ব্যাপার হতো, তাহলে উনি আজকে এরকমই এনজয় করতেন, আপনার সাথে দাম্পত্য জীবনে উনি ভালো থাকতেন, বা আপনার সাথে উনি যে ব্যবহারটা করেছেন, হয়তো হতেও পারে আপনারা ম্যারিড কাপল। তাহলে ম্যারিড কাপলদের জন্য বলবো, যারা আজকে আপনার পার্টনার আপনাকে ঠকিয়ে বেরিয়ে গেছে বা সেপারেশনে আছেন, তারা চাইছে আপনাদের বিয়েতে আবার হারমোনি ফিরে আসুক, আপনারা যেভাবে আগেও ভালো ছিলেন সেইভাবে আবার যাতে ভালো থাকেন। এই বিয়েটাকে উনি একটা চান্স দিতে চাইছেন, আবার একটা চান্স নিতেও চাইছেন, মানে আপনার কাছ থেকে উনি ক্ষমাপ্রাপ্ত, মানে উনি চাইছেন আপনি ওনাকে ক্ষমা করে দিন। উনি চাইছেন আপনি ওনাকে ক্ষমা করে দিন, তাই তিনি ঈশ্বরকে বারবার বলছেন যে যাতে আপনি ওনাকে ক্ষমা করে দিন, হ্যাঁ, আর উনি আপনার সাথে এই বিয়েটাকে আবার কন্টিনিউ করতে পারে ভালোভাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে রিডিং। আর এখানে কিন্তু এসছে দেখুন বটম অফ দ্য ডে, নাইট অফ কাপস, ঠিক আছে? উনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনাকে হয়তো মেসেজও করতে পারেন কোনোভাবে, যে মেসেজ অনলাইনে টেক্সট করতে পারে বা ভিডিও কল করতে পারে আপনাকে, আর আপনার কাছে উনি কিছু বার্তা আনতে চাইছেন, কিছু জানাতে চাইছেন আপনাকে যে উনি ভালো নেই, কোনোভাবে আপনাকে বোঝাতে চাইছেন, হয়তো টেলিপ্যাথির মাধ্যমে বোঝাতে পারেন, হয়তো আমার আগের ভিডিওটা দেখেছে উনি কীভাবে টেলিপ্যাথি পাঠাতে হয় সেইটা দেখে হয়তো ভাবে যাই ফোন তো করতে পারছেন, একটু টেলিপ্যাথির মাধ্যমে ওনাকে মেসেজ দিই, বাট আমি যোগ করছি, হতেও পারে নাও হতে পারে, হয়তো উনি এটাই ভাবছেন যে আপনাকে উনি জানাতে চাইছেন যে উনি ভালো নেই কোনোভাবে, উনি আপনার কাছে ফিরতে চান, উনি আপনার কাছে ক্ষমা চাইছেন, এটাও আপনাকে জানাতে চাইছেন বা মেসেজ দিতে চাইছেন, হয়তো খুব শীঘ্রই আপনাকে মেসেজ করতে পারে, কয়েক দিনের মধ্যেও করতে পারে, আমার যতদূর মনে হচ্ছে 30 দিনের মধ্যে উনি আপনাকে যোগাযোগ করতে পারেন, আপনার কাছ থেকে ক্ষমা চাইতে পারেন। ক্ষমা কি করে দেবেন ভেবে দেখবেন, সেটা আপনার উপর ছাড়লাম, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, সবাই পজিটিভ রিডিংটা ক্লেম করবে এখান থেকে, সবার মঙ্গল চাইবে, যে মানুষটা ভুল করেছে তারও মঙ্গল চাইবে, যাতে তার সৎ বুদ্ধি হয়, ঠিক আছে? কখনো কারো খারাপে আনন্দ পাবেন না, যেমন অন্য লোকে আপনার খারাপে আনন্দ পায়, আপনি কিন্তু পাবেন না, আপনি কিন্তু নিজের জায়গাটা ভালো থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্থ থাকা ভালো থাকার মধ্যে আমি ভালো থাকি। ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমার ঈশ্বরদের সাথে দর্শন করাতে ভুলে গেছি, সরি। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তো চলো ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে?
সবাইকে ভিডিওটা শেয়ার করবে, যাতে আরও 5টা মানুষ এই ভিডিওটা দেখে পজিটিভ রিডিংটাকে ক্লেম করতে পারে। ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর যারা 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 পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডিসক্রিপশন বক্সটা অবশ্যই একটু ফলো করো, করে আমাকে পিন করো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কেমন। চলো, টাটা।